তাই এবার এই উজানি ছেড়ে চলো সবাই চম্পকনগর। চলো আনন্দ করতে করতে চলো চম্পকনগর। পিতা, লখাই কিছু বলবে বাবা? অবশ্যই পিতা। বলো কি বলতে চাইছো? আমি বলতে চাইছি, যখন আমরা উজানিতে যাই তখন তো আমরা এই পথ ধরে যাইনি, এটি তো পথ অন্য পথ বাবা। তার জন্য তুমি ভাবছো যে পিতা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে? হ্যাঁ লখাই, অনুভবটা তোমার মিথ্যে নয়, সত্য। সত্যি এই পথ দিয়ে তোমাকে আমি তোমার শ্বশুরালয় নিয়ে যাইনি। এটা এই পথ কোথায় যাওয়ার জানো বাবা? কোথায়? ওই যে চেয়ে দেখো সাঁওতালি ভুদরে সাঁওতালি ভূতর। একটা মন্দিরের মতো দেখতে পাওয়া যাচ্ছে না? ওটা কিন্তু মন্দির নয় বাবা, তাহলে ওটা হচ্ছে বাসর ঘর। বাসর ঘর? লখাই, আর সেই বাসর ঘরে আজকের নিশি তোমাদের যাপন করতে হবে বাবা। পিতা, একই কথা বলছো তুমি? লখাই, আমি আমার মাকে কথা দিয়ে এসেছি, বিবাহ কর্ম শেষ হওয়ার পরেই আমি মায়ের কোলে ফিরে যাব, কিন্তু তুমি আজ অন্য পথ ধরে নিয়ে যাচ্ছ সেই লৌহ বাসর ঘরে। লক্ষিন্দর, আজকের রাতটা আমার কাছে কাল রাত বাবা। আজকের রাতটা হচ্ছে আমার জীবনের ভয়ঙ্কর রাত। শুধু আজকের নিশিটা প্রভাত হলেই তো আমি তোমাদের আবার স্বর্ণদোলায় চাপিয়ে নিয়ে যাব রাজ চম্পকনগরের। বলতে পারো পিতা, সেই লৌহ বাসর ঘরে কে থাকবে? আমার মা থাকবে তো? না না তুমি বাবা, থাকবে তো? আমি থাকবো, তবে বাসরের ভিতরে নয়, বাসরের বাইরে। সঙ্গে থাকবে বৌমা বেহুলা। পিতা, হ্যালো, আমি তোমাদেরকে ছেড়ে একটি নিশি কোথাও থাকিনি, আজ তুমি বলছো বেহুলার সঙ্গে আমাকে একটি নিশি যাপন করতে হবে। হ্যাঁ পুত্র, পিতা, বলো। আমি শুনেছি সন্তানের সব থেকে সুরক্ষা জায়গা হচ্ছে পিতামাতার কোল। আজ সেই কোল ছেড়ে তুমি আমাকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছ কেন পিতা? লক্ষাই, আমি তোমাদের সুরক্ষিত রাখার জন্যই তো লক্ষ লক্ষ টাকা ব্যয় করে দেবশিল্পী বিশ্বকর্মাকে আনায়ন করে তোমাদের বাসর ঘর নির্মাণ করেছি বাবা, যাতে তোমাদের এই বাসরে থাকতে কোনো বিপদ না হয়। হ্যাঁ লক্ষাই, যদি তাই হয় তাহলে আমি বুঝতে পেরেছি পিতামাতা যা কর্ম করে সন্তানের জন্য, সন্তানের মঙ্গলের জন্যই। ঠিক বলেছ লক্ষাই। বৌমা, বলুন বাবা। তোমাকে আমি একটা প্রশ্ন করব মা। বেশ বলুন। বলো তো মা, বিবাহের পর মেয়েদের সবচাইতে আপন কে হয় মা? স্বামী বাবা গো। বাহ, ঠিক বলেছ বৌমা। মেয়েদের বিবাহের পর বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সকলে হয়ে যায় পর। আর একটা অজানা অচিনা, যাকে কোনোদিন দেখনি, সেই মানুষটাই এসে এক চিলতে সিঁদুর স্মৃতিতে পরিয়ে দিল। তারপরে সকলে হয়ে গেল পর, আর সেই মানুষটা হয়ে গেল সবচাইতে কাছের মানুষ। বৌমা, বলুন বাবা। একটা নিশির জন্য যদি তোমাকে একটা দায়িত্ব দিই, পালন করবে না মা? এমন কি দায়িত্ব বাবা? দায়িত্ব অন্য কিছু নয় মা, শুধুমাত্র আমার পুত্র লক্ষিন্দরের। হ্যাঁ বৌমা, আজকের রাতটা হচ্ছে আমার জীবনের কাল রাত। আজকের রাতটা হচ্ছে আমার জয় পরাজয়ের রাত। বাবা গো, মাতা জানো কি, তার স্বামীর সঙ্গে 14 বছরই বনবাসে গিয়েছিল, আর আমি আমার স্বামীর সঙ্গে ওই একটি দেশে যাপনই কেন করতে পারবো না বাবা? বৌমা, আমাকে শুধু আপনি আশীর্বাদই করুন।
আমি যেন আপনারই কথা রাখতে পারি। এদিকে এক শিশু সন্তান এসে মায়ের আসরে 20 টাকা দান করেছে, 1 টাকা দক্ষিণা করেছে। মা মনসা যেন তাকে সুখে রাখে, এই প্রার্থনা করব আমি মা মনসার কাছে। বৌমা, শুনে বড় খুশি হলাম। তাই তোমরা আর দেরি করো না মা, তোমরা বাসরে প্রবেশ করো। আর তোমার শ্বশুর ঠাকুর তোমরা থাকবে বাসরের ভিতরে, আর আমি এই হেতাল চষ্টি নিয়ে পাহারা দেবো বাসরের চতুর্পার্শ্বে, যাতে আজকের নিশীতে তোমাদের কোনো বিপদ না আসে। বেশ বাবা, আমরা তাহলে বাসরে প্রবেশ করি। হ্যাঁ মা। ওগো চলো আমরা বাসরে প্রবেশ করি। এই তো লক্ষিন্দর বৌমা বাসরে প্রবেশ করেছে। আমি শত শত প্রহরী নিয়ে বাসরের চতুর্পার্শ্বে পাহারা দেব, যাতে ওই মনসার নাগ কোনো মতে বাসরের পাশে আসতে না পারে। বেহুলা, আজ যেন দেখতে দেখতে পিতা আমাদেরকে এই বাসর ঘরে রেখে গেল। আর এই বাসরে প্রবেশ করার পরেই যেন তুমি অচম্বিত হয়ে কি তাকিয়ে রয়েছে বলো না গো? স্বামী গো, আজ এই বাসর দেখে যেন আমার মনপ্রাণী যেন ভরে উঠেছে গো। এই বাসর দেখে তোমাকে একটি কথা বলবো। এমন কি কথা বলবে বলো? ওই আছি কণিকালি গো, ও গো বানাইল প্রাণ না, দেখো এই না বাসা ঘন গো প্রাণ না। এই কথা এমন সুন্দর বাসরি ঘর, ও গো প্রাণ না। ও গো বলো বলো, ও প্রাণ না, বলো না মারে গো প্রাণ না। এমন সুন্দর বাসরে ঘর, ও গো সত্যি বলেছো বেহুলা। আসলে আমি লক্ষ্য করিনি যে এই বাসর ঘটনা এত সুন্দর। বলো না গো বলো। বলবো, শুনেছি আমার মন্ত্রী দাদুর মুখে যে লৌহ বাসর ঘর কে নির্মাণ করেছে। একটিবারে বলো। ও গো দেবে শিল্পী বিশ্বকর্মা বানাই বাসর ঘর গো প্রিয়। দেখো দেখো দেখিতে সুন্দর। তাই বলছি। ও গো তারে যদি দেখতে পেতাম, দিতাম স্মৃতি ফুল গো প্রাণ না। এমন সুন্দর বাসরি ঘর, কিন্তু বেহুলা, আমি যদি একটিবার তাদেরকে দর্শন করতে পেতাম, হ্যাঁ তাহলে আমার এই শীতে ফুলিখানা তাদেরকে উপহার দিতাম। সত্যি হ্যাঁ সত্যি বলেছো। কিন্তু জানো, সে হচ্ছে দেবতা আর আমরা হচ্ছে মানুষ। তাই এই মানব জীবনে
দেবতাকে দর্শন করা মহাভাগ্যের ব্যাপার। তাহলে চলো আমরা প্রণাম করি। চলো 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 ও বেহুলা, জানাই গো নাম গো প্রিয়ে। দেখো দেখো দেখিতে সুন্দর গো প্রিয়ে। ওগো পূর্বেতে কি রয়েছে বুঝিতে না পারি গো, জানো না এমন সুন্দর বাসরে এই পূর্ব দিকে রয়েছে কি জানো? কি গো? ও গো পূর্বেতে দেখো প্রিয়ে, সূর্যের কি রণ গো প্রিয়ে। দেখো দেখো দেখিতে সুন্দর গো। এই পূর্ব দিকে যেন অঙ্কিত করে সূর্যের কিরণ। আরে দেখো সেই সাগরের মাঝে পড়েছে সূর্যের কিরণের ছটা। মনে হয় সে সূর্যের কিরণে দগদগ দগদগ হয়ে জ্বলছে। সত্যি বলেছ গো। আর সেই সূর্যের ছটা আমাদের বাসর ঘরে পড়েছে বলে বাসরখানা আলোকিত হয়ে উঠেছে। সত্যি বলেছো। ওগো এবার বলো কি বলবো জানো? কি বলবে? আরে উত্তরেতে কি রয়েছে বলো না মারি গো প্রাণনা। আরে উত্তরেতে কি রয়েছে বুঝিতে না পারি গো প্রাণনা। এই উত্তর দিকেতে রয়েছে কি রয়েছে গো? হিমালয় পর্বত। বাহ, কত সুন্দর করে হিমালয় পর্বত অঙ্কিত করেছে। মনে হয় দেখছে হিমালয় পর্বত দেখে আমার প্রাণখানা জুড়িয়ে যাচ্ছে। তাহার মাঝে আছে কি জানো? কি রয়েছে গো? দেখো সুন্দর করে একখানা ছোট্ট মন্দির। সেই মন্দিরটা কার জানো? কার? ও গো শ্যামা মায়ের চরণ তলে দেব পঞ্চ নন গো প্রেমে। ওগো পশ্চিমেতে কি রয়েছে বুঝিতে না পারি গো প্রাণনা। এমন এই পশ্চিম দিকে অঙ্কিত করেছে খুব সুন্দর জিনিস কি গো? জানো? পশ্চিম দিকে অঙ্কিত করেছে কাননে বৃন্দাবন। তাই বুঝি? হ্যাঁ গো। আর দেখো একখানা বৃক্ষ রয়েছে। সেই বৃক্ষের মাঝে দেখা যায় যেন অষ্টম সখী নৃত্য করেছে। আর সেই বৃক্ষের ডালে কে রয়েছে জানো? কি রয়েছে গো? আর কদমের ডালে বসে বিষ্ণু বাজায় বাঁশি গো প্রিয়ে। ওগো দক্ষিণেতে কি রয়েছে বুঝিতে না পারি গো প্রাণনা। এমন বলো বলো। এই দক্ষিণ দিকে কিছু বুঝতে পারছো না তাই না? না গো না। সত্যি
এই দক্ষিণ দিকে দেখো নীলে নীলাকার হয়ে রয়েছে, সে কি জানো? বলো কি? ও গো দক্ষিণেতে রয়েছে প্রিয়ে বঙ্গবসা গরগ প্রিয়ে। সত্যি? দেখো দেখো দেখিতে সুন্দর গো। এই দক্ষিণ দিকে বঙ্গোপসাগর অঙ্কিত করেছে। আরও একখানা জিনিস রয়েছে, কি গো? যেন আগে আগে ভগীরথ চলছে আর পিছিয়ে গঙ্গা দেবী। সত্যি বলেছো গো। হ্যাঁ গো। আজই এত সুন্দরী যে আমাদেরকে ওই পিতা উপহার দেবে স্বপ্নেও ভাবতে পারি। শুধু তাই নয়, দেখো এই আমাদের লৌহবাসর ঘরে 33 কোটি দেবদেবতার ছবি অঙ্কিত করেছে। হ্যাঁ গো হ্যাঁ। চলো চলো ও গোপী জানাই গো প্রণাম গো প্রিয়ে। দেখো দেখো দেখিতে সুন্দর। স্বামী গো, কি? সত্যি বলেছ গো। আজকে আমাদের এই বাসরে ঘরে আজকে নিশিটুকু যাপন করতে হবে। হ্যাঁ গো। কিন্তু জানো প্রভু, শুনেছি ফুলসজ্জা রাত্রে প্রত্যেক নারীরা তার স্বামীর চরণে প্রণামে জানিয়ে নারী জীবনকে ধন্য করে নেয়। সে মতো আজকে আমি তোমার চরণে প্রণাম দিয়ে আমার এই নারী জীবনকে ধন্য করে নেব গো। তুমি আমার প্রণামখানে গ্রহণ করো, কেমন? বাহ, এ তো খুব সুন্দর কথা বেহুলা। আজ তুমি আমার চরণে প্রণাম জানিয়ে আমার আশীর্বাদ নিয়ে তোমার জীবনখানা ধন্য করবে, তাই তো? এতে আমার কোনো আপত্তি নেই বেহুলা। তুমি এসো আমার চরণে প্রণাম জানাও, কেমন? কি না না বেহুলা না, তুমি আমার কাছে এসো না। কিন্তু কেন গো? কেন জানো? ও গো বাসরেতে দেখি প্রিয়ে ওই না সিঁদুরিয়া না গো। এই বাসরেতে দেখি প্রিয়ে সিঁদুরিয়া না গো। সেই না গো দেখিয়া ভয় লাগে প্রাণ মোর কাঁদে গো। বলি না কেদো না, কেদো প্রাণ না, এই না বাসরি ঘরে। এ কি বলছো বেহুলা? হ্যাঁ গো হ্যাঁ। কিন্তু আমায় যে বড্ড ভয় লাগে। ও শীতু না গো, নয় গো অভাগিনীর প্রাণ না, আমার শীতের সিঁদুরের জ্যোতি জ্বলে। এ কি বলছো বেহুলা? স্বামী, যা কিছু দেখছো তুমি সবই ভুল। কেন তুমি অমর করে আমার এই সিঁদুর দেখে তুমি ভয় পাচ্ছ বলো? হয়তো তুমি জানো না বেহুলা, আমার পিতা মাতার মনের মধ্যে কত দুঃখ রয়েছে। সেই কর্ম যদি আমার সঙ্গে হয় তাহলে হয়তো না জানি আমার পিতা মাতা পাগল হয়ে যাবে। ছি, অমন করে ও কথা ভাবতে নেই গো। বেহুলা এবার তুমি আমার প্রণাম গ্রহণ করো। বেশ। এ কি না না বেহুলা না, বেহুলা না, আমি তোমার কথা বিশ্বাস করতে পারছি না। স্বামী, আমি তোমার কথা বিশ্বাস করতে পারবো না বেহুলা। কিন্তু কেন? ওই না বাসরেতে দেখি প্রিয়ে ওই না চন্দনিয়া না গো।
বেদনা কেদো প্রাণনা কে না বাসুরি ঘরে ও সে তো না গো নয় গো অভাগিনীর প্রাণনা আমার চন্দনের জ্যোতি জলে বেহুলা, স্বামী গো এ কি বলছো তুমি? বারে বারে করে যদি তুমি এইভাবে ভয় পাও তাহলে যে আমারই মনে সব পূর্ণ হবে না গো। বেহুলা, আমি তোমার জন্য প্রণামে জানাতেও পারবো না। কিন্তু আমি যে বড্ড ভয় পাচ্ছি। তাহলে এ সর্প নয়? না গো না, এই চন্দনী ছোটা পড়েছি স্ফটিক পাথরে, তারই জ্যোতি জ্বলছে। তুমি অমর করে ভয় পেও না প্রভু গো। ছি বেহুলা, আজ যদি তাই হয় তাহলে স্বামী, আমি তোমার মনের আশা আমি ব্যর্থ হতে দেব না গো। না স্বামী, অমর করে যখন তুমি ভয় পাচ্ছ আমি আর তোমাকে প্রণামই করব না। না, আমি যদি তোমার মনের আশা ব্যর্থ করে দেই তাহলে যে আমি তোমার স্বামী হতে পারবো না গো। কেন জানো? আজ আমি আমার দুইটি নয়ন বন্ধ করে দেব, সেই সুযোগে তুমি প্রণাম জানাবে। আমি আমার মনের এই নয়ন দিয়ে তোমায় আশীর্বাদ করবো বেহুলা। বেশ, তুমি চোখ বন্ধ করে নাও, আমি তোমাকে প্রণামে দেব। বেশ, তাই হবে বেহুলা। স্বামী, বলো। আজকে নিশীথে আমি তোমাকে পেয়েছি। ঠাকুরের কাছে কামনা করি শুধু এই জন্মে নয়, আগে 7 জন্মে ধরে যেন আমি যেন তোমাকে স্বামী রূপে পাই। বাহ, এই রাতে তুমি এ কথা দাও, আজকে রাতে তুমি আমায় কথা দাও, সারাটি জীবনে তুমি আমার পাশে থাকবে, তুমি আমার সুখে দুঃখের সাথী হয়ে। তুমি আমার মনের কথা কেড়ে নিয়েছো বেহুলা। আমি এই কথা তোমাকে বলতে চাইছিলাম, কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি তোমার সারাটি জীবনের জন্য সুখে দুঃখে আমি তোমার সাথী হয়ে দাঁড়াবো। তাই কি বলছি জানো? কি গো? আজকে রাতে এসো, শপথ করি দুজনে দুজনার হাতি ধরি, একই সুরে জনে গাইব, একই পথে দুজনে চলব। তুমি যে আমার, আমি যে তোমার, তুমি যে আমার গো, আমি যে তোমার। আজকে রাতে এসো, শপথ করি দুজনে দুজনার হাতি ধরি। আজকে রাতে এসো, শপথ করি
দুজনে দুজনার হাতি ধরি একই সুরে দুজনে গাইব একই সুরে দুজনে চলব তুমি যে আমার আমি যে তোমার তুমি যে আমার আমি যে তোমার তুমি যে আমার গো আমি যে তোমার সত্যি কথা দিচ্ছ তো এইভাবে তুমি সুখে দুঃখে সাথে পেয়ে সারাটি জীবনে তুমি আমার হয়ে থেকে দুঃখ যদি জীবনে আসে একই সাথে চলব মোরা পাশে পাশে সত্যি দুঃখ যদি জীবনে আসে একসাথে চলিব মোরা পাশে পাশে দুঃখকে জয় মোরা করব একই পথে দুজনে চলব তুমি যে আমার আমি যে তোমার তুমি যে আমার গো আমি যে তোমার বাড়িতে আছেন যারা মোদের গুরুজন শুনবো তাদের কথা দিয়ে মোরা তার বাড়িতে আছে যারা মোদের গুরুজন শুনিব তাদের কথা দিয়ে মোরা মন একই সুরে দুজনে গাইব একই পথে দুজনে চলব তুমি যে আমার আমি যে তোমার তুমি যে আমার আমি যে তোমার তুমি যে আমার গো আমি যে তোমার আজকে রাতে সুশপথ করি দুজনে দুজনার হাতে ধরি আজকে রাতে সুশপথ করি দুজনে দুজনার হাতে ধরি এক সুরে দুজনে চলিব একসাথে লা 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 স্বামী গো স্বামী দেখতে দেখতে দেখো আমাদের একটি পহর কেটে গেল সত্যি বলেছো এখনো কিন্তু
আমাদের তিন পহর কাটাতে হবে। পিতা তো বলে গেছে আমাদেরকে সারাটা নিশি জেগে থাকতে হবে। কিন্তু কি করে জেগে থাকবো আমি তো কিছু বুঝতে পারছি না। তোমার কাছে কোনো যুক্তি নেই? না গো, আমার কাছে যুক্তি নেই। তোমার কাছে যদি কোনো যুক্তি থাকে তাহলে তুমি আমাকে বলো। আমার বৌদিরা বলেছিল এই বাসার ঘরে নাকি পাশা খেলতে হয়। পাশা খেলা? হ্যাঁ গো। পাশা খেলা বলতে আমি কিছুই বুঝি না। তুমি যদি আমাকে শিখিয়ে দাও তাহলে আমি তোমার সঙ্গে খেলা খেলবো। সত্যি খেলবে তো? হ্যাঁ। না খেললে কিন্তু আমাদের এই 3টি বহর কাটবে না। তাই আমি তোমায় পাশা খেলা শেখাবো, কেমন? ও পাশা খেলো রে ও বলা, আজ বালি তুমি ও গো খেলো পাশার খেলা। ও পাশা খেলো গো বলা, বালি আজি খেলো পাশার খেলা। পাশা আরে না খেলিব না খেলিব এই না পাশা খেলা কইও। আরে পাশারে দিলে না তো কি দেব বলা ও খেলা। তার মানে তুমি পাশা খেলবে না? শুনেছি কিছু খেলতে গেলে নাকি কিছু জিনিস দানে রাখতে হয়। আমার কাছে তো দেবার মতো কিছু নেই, তাই খেলা খেলবো না। ও মানে খেলার সময় কিছু দানে না রাখলে খেলার মধ্যে মজা আসে না, তাই তো? বেশ, যখন তুমি দানে রাখতে বলছো তাহলে আমি তোমার কাছে দানে রাখবো। কি জানো? ও গো আমি যদি হারি বেহুলা দেব গলার মালা গো পাশা। ও গো তুমি যদি আরো কি দিবে আমারে গো পাশা। আমি তোমাকে কথা দিলাম তুমি আমার কাছে যা চাইবে আমি তাই তোমাকে দেব। তাহলে গুটিকে তো আমি আগে ছাড়বো। বেশ, তুমি চিত নেবে না পট নেবে? আমি পট নেব। বেশ, আমি চিত। জয় জয় মা মনসা দেবীর জয়। কি অমর করে কি দেখছো তুমি? তুমি হেরে গেছো। দেখো খেলা কিন্তু আমি জিতে গেছি। আমি হেরে গেছি? তুমি আমাকে বলেছিলে অষ্ট অলংকার দেবে, তাহলে দাও। বাপরে, শোনো, কি? আমি তোমাকে অষ্ট অলংকার দিতে চেয়েছি, কিন্তু তোমাকে কিন্তু আমি বলিনি তোমাকে এখনই দিব। তার মানে? তার মানে আবার কি? তুমি কখন দেবে? 2 বছর পর? 2 বছর পর কেন? নিশিটুকু প্রভাত হলেই পিতা আমাদেরকে এই স্বর্ণ দোলাই করে নিয়ে যাবে আমাদের রাজপ্রাসাদে। সে সময় আমি আমার পিতার সামনে তোমাকে আমি এই মালাখানা দান করব। আমার 1 কোটি চাই। আমি দেব না। আমি জোর করে নেব? দেব না। কি? কারো কাছে কোনো জিনিস জোর করে পাওয়া যায় না। তাই বুঝি? হ্যাঁ। আমি জোর করে নেব। আমি দেবই না। দেবে না? না। তোমার সঙ্গে কথাই বলবো না, যাও।
আসলে আমি তোমায় এমনি বলছিলাম। দেখো, শোনো না গো, ও শোনো না। এভাবে যদি বাসর ঘরে রাগ করে থাকো, তাহলে আমি কাকে নিয়ে এই নিশিটুকু যাপন করব? একবার শোনো না। মুখখানা দেখাও না একবার। ও গোরা করো না, তুমি মান করো না, সোনামণি সোনামণি দূরে দেখো না, তুমি রাগ করো না, মান করো না, সোনামণি সোনামণি দূরে থেকো না। ও সোনা, রাগ করো না, মান করো না, সোনামণি সোনামণি দূরে থেকো না। ও সোনা, এই বয়সে কি করে যে একা আমি থাকবো, ফাগুনের এই আগুন ছাই দিয়ে থাকবো। এই বয়সে কি করে যে একা আমি থাকবো, ফাগুনের এই আগুন ছাই দিয়ে ঢাকবো। সাথী যার বলো না, কি আছে বলো, সাথী যার নেই তার কি আছে বলো, সঙ্গী হব আমি, পাশে তুমি থাকো না। রাগ করো না, মান করো না, সোনামণি সোনামণি দূরে থেকো না। সোনা, রাগ করো না, মান করো না, সোনামণি সোনামণি দূরে থেকো না। ও সোনা, রাগ করো না, মান করো না, সোনামণি সোনামণি দূরে থেকো না। আমি যখন বলেছি কথা বলবো না তো বলবো না। আমি জানি মেয়েরা নাকি স্বামীর থেকে অলংকারকে বেশি পছন্দ করে, তাই অলংকারের জন্য তুমি যদি আমার সঙ্গে না কথা বলো, তাহলে তো আমি থাকতে পারবো না। তো এই অলংকার আমার গলায় মনে ভালো মানাচ্ছে না, তাই আমার সোনার গায়ে দিই। এই না, সত্যি তাহলে দিলে তুমি? বাপরে, 48 দাঁত বেঁকে হাসছো যে। নাও, এবার তুমি গুটি ছাড়ো। এবার তো আমি ছাড়বই। জয় জয় বাবা ভোলেনাথের জয়। একটাও চিট নেই, সব পট। বেশ, বলো তুমি আমার কাছে কি চাও? কি চাই মানে? তুমি কথা দিয়েছো আমাকে। হ্যাঁ, তোমাকে বলেছি তুমি আমার কাছে যা চাইবে তাই আমি দেব। সত্যি তো? হ্যাঁ, সত্যি বলছো তো? বললাম তো দেব। সত্যি বলছো তো? বললাম তো দেব। 3 সত্যি করো। হ্যাঁ দেব। 3 সত্যি করো। হ্যাঁ দেব। ঠিক আছে, তুমি মাঝে দাঁড়াও। আমি তোমার কাছে যে জিনিসটা পছন্দ লাগবে সেই জিনিসটা আমি তোমার কাছ থেকে চেয়ে নেব। বলো কি নেবে তুমি? কি নেব? তোমার সবই জিনিস তো সুন্দর, তাহলে বলো কি চাও? কোনটা যে নেই সেটা ভাবতে পারছি না। তাই? সত্যি তুমি সুন্দর খুব, তাই আমার পছন্দ হয়েছে। কি গো? কি জানো? কি বলো? খুব সুন্দর জিনিস। বলো বলো। পরেছো তুমি এই গজমতির হার, পরেছো তুমি এই গজমতির হার,
তাই ফুটেছে এই বাসর ঘরে তোমার রূপের এই বাহার তাই তুমি আজকে আমাকে দাও সুরতি সিঙ্গার। না, কি বলছো তুমি? ছি 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 ছি, অমন করে তুমি ও কথা বলো না। আমি আমি কিছুতেই রতিদানি করতে পারবো না। বেহুলা, তুমি আমায় কথা দিয়েছো তিন সত্যি করে আমি যা চাইবো আমি তোমার কাছ থেকে তুমি আমায় তাই দেবে। আজকে কেন তুমি না করছো বেহুলা? কেন তুমি না করছো? না, আমি কিছুতেই দিতে পারবো না। আমি যখন তোমাকে বলেছিলাম যে আমার এই মালাখানা যখন পিতা নিয়ে যাবে আমাদের রাজপ্রাসাদে, তখন আমি তোমায় দেব। তুমি তো মানোনি আমার কথা, তুমি আমার সঙ্গে কোনো কথাই বলোনি, তাই আমিও তোমার কোনো কথা শুনবো না। তোমার কাছ থেকে আমি আমার পাওনাখানা নেবই। না, ও পাগল হলাম গো, ওই তোমার রূপ দেখে অমন করে বলো না তুমি গো। হ্যাঁ বেহুলা, ও পাগল হলাম গো, না, তোমার রূপ দেখে পাগল। এসো বেহুলা, না, স্বামী, না। তুমি আমার কাছে এসো, না, অমন করে দূরে থেকো না, এসো। আর মুখমণ্ডল দেখি তোমার পূর্ণিমার চাঁদ পাগল। তোমার মুখমণ্ডল দেখি প্রিয়ে পূর্ণিমার চাঁদ পাগল। আর কেশগুলি দেখি বেহুলা হারিয়া চামর। হ্যাঁ বেহুলা, না, স্বামী, না, আমি যা ধরতে চলতে পারছি না, এসো। না। আরে নয়ন দুটি দেখি প্রিয়ে তোমার কোন তারা পাগল। তুমি আমাকে ছেড়ে দাও। আরে নয়ন দুটি দেখি তোমার আকাশের তারা পাগল। এসো বেহুলা, তুমি আমার কাছে এসো। না, ও গো দন্তসারি দেখি তোমার হীরের গাঁথনি পাগল। ও গো দন্তসারি দেখি তোমার হীরের গাঁথনি। বেহুলা, এতবার করবে বলছি তোমায় আমি, তুমি আমার তুমি কাছে আমার এসো। পাওনাখানা আমাকে দিয়ে দাও। না, যখন তুমি আমার কোনো কথাই শুনবে না, তাহলে তোমার কাছ থেকে আমি জোর করে আদায় করে নেবো। দেখি এই বাসর ঘরে কে তোমায় রক্ষা করতে আসতে পারে। ও পাগল হলাম রে তোমার রূপ দেখে। না, স্বামী, এসো, না। বেহুলা, তুমি এসো আমার কাছে এসো। না। এসো, আমি কিছুতেই তোমার না। কথা শুনবো না। এসো, এসো। ওই আমায় ছুঁয়ো না, ও প্রাণের নাথ গো, ও আমায় ছুঁয়ো না, প্রাণের নাথ গো। তোমায় ছুবো না? না, এ কি বলছো তুমি আমায়? তোমার হস্ত পদ ভারী, তাই আমি সহিতে না পারি। ওগো আমি কন্যায় ভাগিনী, সোয়াসের জালি আমার। ওগো না বলো না, বলো প্রাণ না,
মুখ খেলে না তো দমতে লাগে ওগো পাকা বেলি ডালি মুখেলে মুখে ভরা তোমার কাছে আমি রতিদান চেয়ে তুমি আমায় অনেক উদাহরণ দিলে বেহুলা। স্বামী, আমি তোমাকে কিছুতেই রতিদানই করতে পারবো না। তবে শোনো, তুমি যেগুলো কথা বললে সত্যি সে মিথ্যা নয়, কিন্তু আমি কয়েকটি কথা বলতে আমি বলবো, কেমন? বলো। ও কথা না বলো না, বলো পিয়ে গো কথা। যেমন কাঁচা নারীকে ওগো আর গুয়া পা, সেই সব বস্তু খেলে দিয়ে শীতল হবে প্রাণ কথা। যেমন কাঁচা নারী, কাঁচা শসা আর গুয়া পান, সেই সব বস্তু খেলে শীতল হবে প্রাণ। তবু আমি দিতে পারবো না রতি তোমায়। আরেকটি কথা তুমি আমায় বলেছ, কাঁচা বেল ডালিমও খেলে দন্তের আগে কষ, আর পাকা বেল ডালিমও খেলে মুখ ভরা রস। তোমার কথাটা সত্যি সত্য। আরেকটি কথা বলেছো তুমি আমায়, তোমার হস্তপদ ভারী আমি সহিতে না পারি, আমি নারী সুয়াসের জালি। বাহ, তোমার কথা খুব সুন্দর কথা, কিন্তু আরেকটি কথা শোনো। ওগো নারী জাতি ওগো প্রিয়ে, দেখো সর্বশাস্ত্রে এই পুরুষের থেকে নারী প্রভু ছোট নয়। এ তুমি কি বলছো? স্বামী গো, আজ তুমি অমর করে ও কথা বলো না, কিন্তু আমি কেন তুমি রতি দান করতে চাইছি না জানো? কেন? ও গো বিয়ে রাতে যে বা নারী ও গো করে আলিঙ্গন, ও গো শাস্ত্রেতে লিখাই আছে বিধ পাল্লা। না বেহুলা না, তুমি আজকে এই বাসর ঘরে অমন কুচ্ছিত কথা বলো না গো। স্বামী গো, যার জন্য বাসর ঘর তৈরি করেছে আমার পিতা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে, আজ তুমি সেই কথা তুমি মুখে উচ্চারণ করছো কিভাবে? প্রভু আমি বলতে চাইনি গো। জানো প্রভু জানো, আজকে নিশি হচ্ছে আমার তেলে হলুদেরই গা, নিশি প্রভাত হলে সব কিছু তো তোমার। এই নিশিতে আমায় ক্ষমা করে দাও। বেহুলা, আমি তোমায় ক্ষমা করে দিয়েছি। আজ যদি আমি তোমার দেবতা হয়ে থাকি, তাহলে অবশ্যই আমি তোমাকে ক্ষমা করব। কেন? আমি তোমায় পরীক্ষা করেছিলাম, শুনেছি নাকি তুমি 64 বিদ্যায় পারদর্শী, তাই আজকে আমি এই বাসর ঘরে আমি পরীক্ষা করে আমি জেনে নিলাম। জানো গো, বলো। আজ আমি এই বাসর ঘরে তোমার সঙ্গে কথা বলতে বলতে আমি যেন বড্ড ক্ষুধার্ত। এ তুমি কি বলছো? হ্যাঁ বেহুলা। কিন্তু বাসন ঘরে আমি তো কিছু দেখতে পাচ্ছি না যে তোমার জন্য রান্না তৈরি করব। কিছু দেখতে পাচ্ছ না? না। আমি তোমায় বলে দেবো, কেমন? বলো। আমাদের বিয়ের রাত্রে যে ব্রাহ্মণ মশাই বেঁধে দিয়েছিল তোমার অঞ্চলে চাল, সেই চালকে নেবে। আর আমাদের এই বাসর ঘরে দেখো রয়েছে মা মঙ্গলচণ্ডীর ঘট, ঘটের উপর রয়েছে একখানা ডাব, ডাবের ভিতর রয়েছে শ্বাস, সেই শ্বাসকে নেবেই। আর রয়েছে দেখো পঞ্চফল,
সেই পঞ্চফল দিয়ে তুমি আমার জন্য এক অন্য পঞ্চম ব্যঞ্জন রন্ধন আমি করবে। বাসনের এক কোণে বসে রান্না তৈরি করছি, ততক্ষণে তুমি বিশ্রামই করো, কিন্তু তুমি ঘুমিয়ে পড়ো না, কেমন? বেশ, তাই হবে বেহুলা, তাই হবে। তাই তো স্বামীর জন্য এই বাসন ঘরে বসে আমি রান্না করব। ওই আমি রান্নাশালা